চোখ খোল। আমি তোর কিচ্ছু হতে দেব না মা। ডাক্তারবাবু প্লিজ আমার মার চিকিৎসা করেন। তুই কে রে? টাকা আনেছিস? আগে ফি দে, তারপর রোগী দেখবো। আমি গরিব, কিন্তু আমার মা খুব কষ্টে আছে, আগে একটু দেখেন না। গরিব মানেই তো ঝামেলা। আগে টাকা জোগাড় কর, তারপর আসবি। এই হাল্ক, একটু বিশ্রাম নে। না ভাই, আজ আমি বিশ্রাম নেব না, আমার মার চিকিৎসা করতে হবে। এই নে আজকের মজুরি, তোর মতো পরিশ্রমী মানুষ কম দেখছি। ধন্যবাদ মালিক, আজ এই টাকায় আমার মা নতুন জীবন পাবে। ডাক্তারবাবু এই নেন টাকা, এখন আমার মার চিকিৎসা করেন প্লিজ। তোমার মা এখন বিপদমুক্ত। বাবা, তুই অনেক কষ্ট করেছিস। বন্ধুরা, তোমরাও যদি আমার মতো মাকে ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে মা লিখে যাও। হাল্ক আমারে বাঁচা, জোকার আমাকে এই বরফ স্পটিকে আটকে রাখছে। মা একটুও ভয় পাস না, এই স্পটিক আমি ভেঙে তোরে এখনই বের করে আনবো। এই শোন, তোর মাকে বাঁচানোর একটা সুযোগ দিচ্ছি। তুই যদি এই আইস ড্রাগনকে হারাতে পারিস তবেই তোর মা মুক্তি পাবে। বন্ধুরা, আমি আইস ড্রাগনের সাথে হেরে গেলাম। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার মাকে বাঁচাও। এটা একটা রহস্যজনক কুমড়া, কেউ এটাতে হাত দিও না, এটার ভিতরে সাপ আছে। পালাও সবাই। ওরে বাবা, সাপটা গরুরে জড়াইয়া ধরছে। তাড়াতাড়ি হালকারে খবর দাও, গরুটারে বাঁচাতে হবে। হালকা আসতেছে, হালকা আসতেছে। ছাড় গরুটারে, না হলে তোকে আমি মাটির নিচে পুঁতে রাখবো। বাঁচাও হাল্ক, গরুটারে বাঁচাও। এটা সাধারণ নারিকেল না, ভিতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতেছে। সবাই পিছে যাও। ও মাগো, নাগিন, নৌকাটা ভাঙতেছে। সবাই নদীর দিক থেকে দূরে যাও। দৌড়াও সবাই, দৌড়াও। হালকা আসতেছে, হালকা আসতেছে। হাল্ক ভাই, বাঁচাইয়া দেন, নৌকাই আমাদের জীবন। নৌকাটা ছাড়, না হলে তোকে আমি পানির নিচেই গুতা মাইরা রাখবো। বন্ধুরা, নৌকাটা বাঁচিয়ে দিলাম, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ থেকে আমি কাঠ মিস্ত্রি হব, ঘর টেবিল সব বানাবো। চল দেখি কত সুন্দর হবে। হাল্ক, তুমি কাঠ বানাও না, বরং নষ্ট করো। দেখো, চেয়ারও উড়ে যাচ্ছে। এইবার ঠিক হবে। আমি কি ভুল করলাম? আমি তো শুধু সাহায্য করতে চেয়েছিলাম। হাল্ক, তোর কাজ কাঠমিস্ত্রি না, বরং আমাদের কাঠ কাটার মেশিন হ। ঠিক আছে, কাঠ কাটবো। ও, কিন্তু আর কিছু বানাতে যাব না। ফানি গল্প। হাল্কের দাদি বউ শিকার মিশনে। গ্রামের ভোরবেলা মুরগি ডাকতেছে কুকু কুকু। রে হাল্ক, কালকের আগেই বউ লাগবে। হ্যাঁ। তোরে দেখলে গ্রামের মাইয়েরা দৌড়ায় কেন জানিস? করছিস না কিছু, দেখলেই ভয় পাইছে। এই জন্য আমি নিজেই বউ খুঁজবো। এই দাদি, আবার কি নতুন কাণ্ড করতে আসছে? বাজারে গিয়ে দাদি একটার পর একটা মেয়ে দেখে দেখে ইন্টারভিউ নিচ্ছে। হাল্কের বউ হবা? হাল্ক, যেইটা রাগ করলে টাইগারকেও সাপ বানায়? না না, আমার জীবন দরকার। দাদি, দাদি, তাহলে তুমি চাইলে বউ বানাই দাও। আমি এগুলা বুঝি না। আজকে হাল্ক হোটেল ওপেন।
গ্রাহক আইলে ডিসকাউন্ট। হোটেল চালাইতে হালকো শেফ হয়ে গেলাম। এই দেখেন ভিআইপি কাস্টমার। আসেন ভাই আসেন। আজকে অনেক ক্ষুধা। আমারে থামাইতে পারবা না। এইটা মানুষ না রাইস মিল? মানি ব্যাগটা বাসায় রেখে আসছি। আমার তো পকেটই নাই থাই। খাইলা সব? আর এখন টাকা নাই? এখন কাম করবা। এই লাও হাল্ক হোটেলের নতুন 2 কর্মচারী। ওর অবস্থা খুব খারাপ। আমরা ওর জন্য কি করতে পারি? হাল্ক মেয়ে কিছু করছে না, কিন্তু খুব দুর্বল লাগছে। ও তো আমাদের কোনো ক্ষতি করেনি, চল সাহায্য করি। আমি এক দাদি গরম স্যুপ এনে দিল। এক কৃষক কম্বল দিল। বৃদ্ধ ডাক্তার তার মাথায় পানি দিয়ে বলল, ঠান্ডা লেগেছে, শরীর খুব গরম। গ্রামোচ্চারীকে হেঁটে বেড়ায় হাল্ক। সে পরীক্ষা করে দেখে যেসব গাছপালা, নদী এবং বাড়িঘর ঠিক আছে কিনা। যদি কেউ আবার অসুস্থ হয় বা বিপদে পড়ে, সেই প্রথম সাহায্য করবে। শান্তি ও আনন্দ। আব্বা, কানি ডাইনি কালা জাদু করছে। মারে কথা ক, কানি ডাইনি তোরে এইবার খতম কইরা ফেলবো। এই তলোয়ার দিয়া তোর কল্লা নামাবো। ডাইনি আমি আসতাছি। আমার সাজানো গ্রাম শ্মশান বানাইছস, তোরে আমি ছাড়বো না। আমারে অপমান করছিলি রে হালকা, এখন দেখ সবাইরে পাথর বানাইয়া ফেলছি। সামনে যা আসবে সব কাইটা ফেলবো। ওই পাইছস নাকি ডাইনি? ওই তোরে আমি বইখারে কই দেখাইয়ে দিমু। তাইলে পালাই আছিলি কেন? কোথায় পালাবি? এখন তুইও পাথর হবি। তোরে কেউ বাঁচাতে আসবে না, কেউ পার্ট 4 এর জন্য কমেন্টও করবে না, লাইকও দিবে না। আব্বা বাবা, কানি ডাইনি কালো জাদু করছে, আমার সারা শরীর দিয়ে ডানা গজাচ্ছে। কানি ডাইনি আজকে তুই শেষ। কানি ডাইনি আমার ছেলেকে জাদু করেছিস কেন? তাড়াতাড়ি আমার ছেলেকে ঠিক কর, না হলে তুই শেষ। পারবো না, তোর ছেলেকে ঠিক করা আর আমার পক্ষে সম্ভব না। তাহলে আর কথা নেই, আজকে তুই শেষ। আর মারিস না হালকা, এই নে। এই গাছের পাতার রস খাওয়ালে তোর ছেলে ঠিক হয়ে যাবে। দে। হাল্ক, তুমি এখন একটা বরফের মূর্তি, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। হাল্ক, তুই তো এখন বরফের পাথর, তোকে বাঁচাতে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না, আর কেউ কেউ কমেন্ট করে পরের পার্ট চাইবেই নাই।